আমি যাদের সাথে সবসময় থাকি তাদের মধ্যে কাউকে যদি দেখি দুর্নীতি করছে, তখন আস্তে আস্তে আমি তাদের কাছ থেকে সরে যেতে থাকি। কারণ আমি কিন্তু স্বার্থপর নই। আপনি যদি কাউকে অনেক অপমান করে তাড়িয়ে দেওয়ার পরেও সে যদি এসে আপনাকে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, তাহলে আপনি বিশ্বাস করে নেবেন সে সত্যিই আপনাকে খুব ভালোবাসে। তাহলে তার দিকটা একটু চিন্তা করবেন। যেমন কর্ম তেমন ফল, এই কথাটি খুব প্রচলিত, আমরা প্রায় ব্যবহার করে থাকি। তবে আমাদের জীবনে সব ক্ষেত্রে এটি প্রযোজ্য নয়। অনেক সময় অনেক মানুষ ভালো কাজ করলেও তাকে অনেক দুর্ভোগ ভোগ করতে হয়। একটা কথা মনে রাখবেন, যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি আমাদের পারবেন ভালো রাখতে, তিনি আমাদের পারবেন বিপদ থেকে রক্ষা করতে। তবে আপনি যদি কোনো অন্যায় করে থাকেন, গুরুতর অন্যায় করে থাকেন, তবে তিনি কিন্তু আপনাকে কোনো দিন ক্ষমা করবে না, আপনাকে কোনো বিপদ থেকে রক্ষা করার চেষ্টা করবে না। নিজের মেয়েকে বিয়ে দিয়ে পরের বাড়িতে যখন পাঠিয়ে দেন, নিশ্চয়ই চিন্তা করেন যে আমার মেয়েটি যেন পরের বাড়িতে সুখে থাকে। তেমনি নিজের ছেলেকে বিয়ে দিয়ে পরের বাড়িতে একটি মেয়ে নিয়ে এসে যখন নিজের বাড়িতে বউ করে নিয়ে আসেন, তখনও আপনাকে চিন্তা করতে হবে এই পরের বাড়ির মেয়েটি যেন আমার বাড়িতে সুখে থাকে। একটি ছেলে নতুন বিয়ে করে এসে বাড়িতে নতুন বউ নিয়ে এসে প্রকাশ্যে চিৎকার করে বলবে, আমি আজ থেকে তোমার ভাত কাপড়ের সমস্ত দায় দায়িত্ব নিলাম। কিন্তু একটি মেয়ে নিজের বাড়ি ছেড়ে পরের বাড়িতে প্রবেশ করে অচেনা পরিবারে অচেনা কতগুলো মানুষের সমস্ত দায় দায়িত্ব তখনই কিন্তু তাকে নিতে হলো, কিন্তু তার বলার কোনো অধিকার নেই সেই সময়। এটা কী ধরনের নিয়ম? তোমায় কে কী বললো সেই নিয়ে চিন্তা করবে না, আর একথা কোনোদিন মনেও রাখবে না। কারণ কিছু লোকের অভ্যেস আছে পরনিন্দা পরচর্চা করা, কারণ এরা জন্ম হয়েছে এর জন্যই। আজকালকার ছেলে মেয়েদের প্রেম হচ্ছে সর্দি জ্বরের মতো, আজ আছে তো কাল নেই। প্রেম হওয়া উচিত এই রকম করোনার মতো, মরা আগে পর্যন্ত শরীরে বাসা বেঁধে থাকে। এই জগতের মানুষ এখনও বুঝতে শিখলো না ভগবান আমাদেরকে পাঠিয়েছেন কিসের জন্য? একজন আরেকজনকে সাহায্য করার জন্য। কিন্তু বর্তমানে মানুষ কী করছে? একজন আরেকজনকে ব্যবহার করছে, আবার তার ক্ষতি করার চেষ্টা করছে। আমাদের মতো এই গরিব ঘরের ছেলেমেয়েরা যখন কোনো একটি শখের জিনিস কেনার ইচ্ছা হয়, তখন তার মা বাবার কাছে পাবে না জেনে তখন তারা কি করে, পয়সা জমিয়ে সেই শখের জিনিসটা কেনে। পয়সা জমিয়ে এই শখের জিনিসটা কেনার যে কী আনন্দ, তার একমাত্র এই গরিব ঘরের ছেলেমেয়েরাই বোঝে। তুমি ভবিষ্যতে কী করবে সেই চিন্তা তোমাকেই করতে হবে, অন্য কেউ তোমার ব্যাপারে চিন্তা করবে না। সেই মনোভাব নিয়ে তোমাকে এখন থেকেই শুরু করতে হবে, পরে দেখবে তোমার ভবিষ্যতের রাস্তা সহজ হয়ে গেছে। কোনো ব্যক্তি মনটা খুব ছোট, আর তার মধ্যে তার মনটা কোনো কারণে তো ভেঙে গেছে, তার মধ্যে সে আবার যদি বলছে যে একটা বড় কাজে সে এগোবে, তাহলে সে কোনো দিনই এগোতে পারবে না। তাকে করতে হবে কি, তার মন থেকে ওই দুটো জিনিসকে সরাতে হবে, তবে সে বড় কাজে এগোতে পারবে।